আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যে পরিস্থিতি দিনে দিনে হচ্ছে খুবই উদ্বেগজনক। এই মুহূর্তে যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমার বুকের ভিতর থেকে অন্তর থেকে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। তবে তাদেরকে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করা। দেখেন, যারা বন্যায় আজকে এই দুঃখ দুর্দশার মধ্যে আছে, তাদের মধ্যে অনেকেই আছে যাদের ফিনান্সিয়াল অবস্থা গত ৩ দিন আগেও ভালো ছিল। তাদের ব্যাংকে এখনো হয়তো লাখ টাকার উপরে আছে। তাদের ফ্রিজ ভর্তি মাছ, মাংস ছিল। তাদের ডিপ ফ্রিজ ভর্তি মাছ, মাংস ছিল, যা আমার আপনার ডিপ ফ্রিজেও নাই কিংবা ফ্রিজেও নেই। কিন্তু তারা আজকে পরিস্থিতির শিকারের কারণে তাদের ঘর-বাড়ি সব কিন্তু ডুবে গেছে। এই ধরনের মানে আ গবাদি পশু বলেন, আ ইলেকট্রনিক্স জিনিস বলেন, টিভি, ফ্রিজ যা ছিল সবই কিন্তু আজকে কোনো কিছুই নাই। তারা নিঃস্ব টোটালি। এই মুহূর্তটা তাদের জন্য খুবই কষ্টের এবং একই সাথে এই জিনিসটা খুব বেশি লজ্জার। যারা এই মুহূর্তে দান করতে গেছেন কিংবা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, ভাই তাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। তারা সমাজের প্রতিষ্ঠিত ছিল ২ দিন আগেও। তাদের ফিন্যান্সিয়াল অবস্থা ২ দিন আগেও ভালো ছিল। তাদের ঘরে সবকিছু ভর্তি ছিল। খাবার-দাবারে কোনো কিছু ছিল না। খুশির অভাব ছিল না, হাসির অভাব ছিল না। কিন্তু তারা আজকে এই পরিস্থিতির কারণে তারা আজকে মনে করেন যে এই বন্যার এ পানির কারণে তারা আজকে এই যেসব সেন্টারে আশ্রয় নিয়েছে, বিভিন্ন ঘরবাড়িতে আশ্রয় নিয়েছে, তাদের সাথে গিয়ে ছবি তুলতে যাবেন না প্লিজ। অনেকেই দেখি যে ছবি তুলতেছে। কিন্তু ভাই তারা লজ্জা পায়। এটা সোশ্যাল মিডিয়ায় আপনি একটা কিছু দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দেওয়ার প্রয়োজন নাই ছবি তুলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেওয়ার দরকার নাই ভাই। ওরা খুবই লজ্জা পায় এগুলা। ওরা তো এখানে ভিক্ষুক না, ওরা পরিস্থিতির শিকার। আজকে যাদেরকে আমরা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি, ওরা ভিক্ষুক না, ওরা পরিস্থিতির শিকার। ওদের এই পরিস্থিতির শিকারই আজকে বাধ্য করেছে আমার এগিয়ে যাওয়ার জন্য। এটা আমার আপনার অনেক বড় একটা দায়িত্ব তাদেরকে সুন্দরভাবে ত্রাণ পৌঁছে দেয়া। কিন্তু ত্রাণ দিতে গিয়ে আমরা যেন বেশি ছবি, ভিডিও এগুলা না করি এবং এগুলা করার পরে যেন সোশ্যাল মিডিয়ায় না দেই। সবার প্রতি আমার এই রিকোয়েস্টটা থাকলো। সবার প্রতি। আর যেই জায়গায় আছেন প্লিজ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনি যদি ৳১০ দিয়ে সাহায্য করতে পারেন, এই ৳১০ দিয়েও কিন্তু ১ লিটার পানি পাওয়া যায়। বিশুদ্ধ পানির খুব অভাব। আপনার এই ৳১০ তাদের অনেক উপকারে আসবে। প্লিজ সবাই সবার জায়গা থেকে সাহায্য করেন, এগিয়ে আসেন। মনে রাখবেন একতাই বল। সবাই যখন এগিয়ে আসবেন এই ধরনের উম আ যতই এর চাইতে বড় যদি দুর্যোগ আসে, ইনশাল্লাহ মোকাবেলা করার মতো ক্ষমতা বাংলাদেশী মানুষের আছে এবং সবাই এগিয়ে যান দয়া করে। আর রিকোয়েস্টটা রাখবেন, কেউ ছবি তুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।